আজকে তোমাদের দেখাবো মূলো শাকের ভর্তা। শাকটা অল্প ছোট ছোট করে কেটে নিয়ে তার মধ্যে নুন দিয়ে মাখিয়ে রাখতে হবে ভালো করে, যাতে তেতো ভাবটা কাটে। এবার চলো শাকের জোগাড়টা করে নিই। একটা পাত্রে একটা গোটা পেঁয়াজ, কয়েক কোয়া রসুন, কটা কাঁচা লঙ্কা জোগাড় করে রাখতে হবে। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তার মধ্যে কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে। আর এই দেখো ততক্ষণে কত জল ছেড়েছে শাক দিয়ে। শাকের যে তেতো ভাবটা থাকে সেটা অনেকটা কেটে যায়। ওটা চিপে তুলে নিতে হবে। অতগুলো শাক এইটুখানি হয়ে গেছে। দিয়ে এবার কড়াইয়ে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে একটু নুন দিয়ে দিতে হবে, যাতে রসুন কাঁচা লঙ্কা ওইগুলো তেলের মধ্যে ছাড়লে যাতে না ফাটে। এবার একে একে কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে ভাজতে হবে। আমি কিন্তু আর নুন দেবো না, কেননা শাকে নুন মাখিয়েছি, এখানে অল্প নুন দিয়েছি, নুন নইলে বেশি হয়ে যাবে। দিয়ে এটা ভালো করে ভাজা ভাজা করে ওই চেপা শাকটা এর মধ্যে দিয়ে দিতে হবে। শাকটা দিয়ে ভালো মতন ভাজা ভাজা করতে হবে, মিডিয়াম আঁচে ভালো করে ভাজা ভাজা করতে হবে। তারপরে হলুদ, নুন আমি আর দেবো না। মূলোর শাকে কিন্তু একটু চিনি লাগে, চিনি ছাড়া মূলোর শাক কোনোভাবেই জমে না, কেননা একটু তেতো ভাব থাকে তো। দিয়ে ভালো করে ভাজতে ভাজতে পাতার রঙটা পাল্টে যাবে, তখন বুঝতে হবে হয়ে গেছে। দিয়ে কড়াইতে রেখেই কিছুক্ষণ ঠান্ডা করে আমি মিক্সি জারে পেস্ট করে নিয়েছি। মিক্সি জারে পেস্ট করতে একটু সময় লাগে, শিলপাটায় পেস্ট করলে সবচেয়ে ভালো হয়। দেখো কি সুন্দর হয়ে গেছে শাকটা।